ইহুদি কয় বাই হুক অ্যান্ড টর বাই ক্রুক, আমার একটা উপায় বের করা লাগবে। উপায় বলছে এলাকায় সবচেয়ে বড় গির্জা কন্যা, বলছে অমুক জায়গায় অমুক। ওই গির্জায় যায়, গির্জার যে পাদ্রী তাকে বলতেছে বাবা আমি বড় বিপদের মধ্যে পড়ছি। কি বিপদ? বিপদ হলো এই, আমার দেশে বন্ধুর কাছে কোটি কোটি টাকা তার নামে করে আসছি, কাগজপাতি করে আসছে, আমি এখানে আসলে টাকা পাঠাবে, সেও অস্বীকার করতেছে। খুব খেয়াল করে শোনেন কথাটা, কাজে লাগবে, মিলে যাবে একবারে। শেষে বলবেন যে হ্যাঁ আসলেও ঠিক। তো পাদ্রী বলতেছে আমি কি করব? কয় বাই হুক অ্যান্ড টর বাই ক্রুক, যে কোনোভাবে এটা আমাকে হেল্প মি, সহযোগিতা করাই লাগবে। ওই পাদ্রী তখন কাগজে লেখছে, কলমে কাগজে লেখছে অমক তুমি মনে হয় মুসলমান হয়ে গেছো। শুনছেন কি কথাটা? পাদ্রী কি লেখছে? বলতেছে হেল্প মি, বাবা সাহায্য করেন। আর ওই লেখছে যে অমক তুমি মনে হয় মুসলমান হয়ে গেছো। এই কয় লেখে বলছে দাও পাঠায় দাও। বলতেছে হাই রে সালাম সহযোগিতা, আর এ দিল কি? কয় বাবা দেও পাঠায় দাও। পাঠায় দিছে। দেওয়ার পরে এটা এশিয়ার ওই বন্ধু হাতে পাওয়ার পরে হাই সর্বনাশ, সাথে সাথে ফোন দেয়া বলছে দোস্ত দোস্ত আমি তোমার সাথে মস্কারি করছি, সব টাকা লাগাই দিছে ইউরোপের বন্ধুর কাছে। কয় আমি এটা কি করছি? আপনার পকেটে আপনার পাশের বন্ধু মোবাইল তুলে নেবে, যদি ধরেন তাহলে বন্ধু কি বলবে? হ্যাঁ কন কন ধরা পড়লে এর কি, ধরা পড়লে এর কি, আর ধরা না পড়লে চুরি। কথা ঠিক না? তে এখন ওইটা দেখে টাকা পারে দেখো আমি মস্কারি করছি। ওই বন্ধু আবার ওই পাদ্রীর কাছে গিয়ে বলছে বাবা কি দিলেন, কিছুই বুঝলাম না। তার মানে হলো পাদ্রী বুঝাইছে যে আমানতের খেয়ানত, সিটিংবাজি, গাদ্দারি, বাটপাড়ি, মুনাফিকি, লম্পটি এইগুলো মুসলমান করে। ইহুদিরা সব এক। আপনার ইসরায়েল ছোট্ট একটা দেশ হামলা করছে সারা পৃথিবীতে, কারণ সব মুসলমান দেশের উপরে হামলা করছে। সেখানে আর ইহুদি খ্রিস্টান রাষ্ট্ররা সব অস্ত্র দিচ্ছে ইসরায়েলের। আর মুসলমানেরা যদি এক হতো তাহলে এইভাবে হামলা করতে পারতো না। আসলে মূলত ইহুদিরা সব ওষুনের সব সব এক, কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে মুসলমান। যার কারণে আজকে এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক ইসলাম, এই নিয়ে আজকে মারামারি হয়ে মাথা ফাটায় মানুষ মারতেছে। এই হলো মুসলমানের চরিত্র। কথা ঠিক কিনা বলেন? কারণ গাদ্দারি, বাটপাড়ি, লম্পটি, মুনাফিকি, খেয়ানতদারি এটা একমাত্র মুসলমানই করতে পারে। এই মাদ্রাসায় হিংসা নাই? কথা কয় না? গাদ্দারি, বাটপাড়ি, লম্পটি পাদ্রী লিখে দিলে তুমি মনে হয় মুসলমান হয়ে গেছো, এই কথা লেখা, এটা দেখার পরে সব টাকা বন্ধুকে দিয়ে দিল। তার মানে হলো এ চরিত্র হলো মুসলমানের। কারণ মুনাফিকি, গাদ্দারি ইহুদিদের চরিত্র না, ওরা মূলত সব এক। আর যত প্রকার দুই নম্বরই হলো মুসলমানের মধ্যে। মুসলমান মসজিদ না হিংসা করে, মুসলমান মাদ্রাসা না হিংসা করে, মুসলমান হয় মারামারি করে, মুসলমান আর এক মুসলমানকে নিধন করে দিয়ে চেয়ারে বসার ধাঁধা করে। এই জন্য মুসলমানদের মার খাতে খাতে, জুতার বেতন খাতে খাতে মুসলমানদের কর্ম সারা হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? মানে মনে করতেছেন দিন তো পায়া গেছি, দিন কি পাইছেন? বাবারা একের পর এক কিন্তু পায়ে তারা চলছে। কথা ঠিক কিনা গণ? শয়তানের কাম হলো শয়তানি করা, ইঁদুরের কাম হলো চড়ার দাম শেষ। এখন কিন্তু বাড়ির দানে হামলা। কথা ঠিক কিনা গণ? তলে না পড়ি চিমটি দেওয়ার অভ্যাস মুসলমানের আছে না নাই? এই বোঝা লাগবে। কয় তলে না পড়ি চিমটি দেওয়ার অভ্যাস কিন্তু ইহুদির না মুসলমানের আছে। কথা ঠিক কিনা গণ? এই জন্য মুসলমান কখনোই দুর্বল না, মুসলমান সব সময় সবল থাকা লাগবে, সক্রিয় থাকা লাগবে। মুসলমান আল্লাহর গোলাম। বাবারা নবীর উম্মতের দলেরা শুনো, এমন একটি তাজেটেপূর্ণ তথ্য আজকে আপনাদেরকে আমি দেব। লিমানিল মুলকুল
কি মরার মরা, কোরআন শোনার পরে এই জবান, অর্থ তো টনক নড়ে উঠবে অর্থ বললে। লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস। That is the book, there is no doubt about it. মুসলমান আল্লাহর গোলাম টনক নড়ে উঠবে। মালিক কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহি কিয়ামতের দিন আধিপত্য যার একমাত্র থাকবে আল্লাহর হাতে। মারহাবা গো, কার হাতে? আরো জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। মালিক কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, মুসলমানদের, কারণ আপনারা জানেন এই দুনিয়াটা হলো মরা গরুর মতো। কার মতো? জোরে গলা লাগবে। মরা গরুর মতো। মরা গরু সিগাল খায়, কুকুর খায়, এ বাবা শগুন খায়। বাবারা, আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের এমন লিপসা হবে, ইউ ক্যান বাই লাক্সারি ল্যাভরোডিয়াস হাউস বাট ইউ ক্যান নট বাই আ স্পিস। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভেতরে এমন লিপসা হবে, এইরকম দুনিয়া যদি ডাবল দেওয়া হয়। কি দেওয়া হয়? জোরে কন। ডাবল বোঝেন তো? হ্যাঁ, এই অভ্যাস এলাকার মানুষের ভালো আছে, এটা বোঝান কঠিন হবে না, আমি জানি। মানে ডাবল মারে মারে অভ্যাস আছে। এই কোনার ভিতরে, ওই গোপার ভিতরে, ওই চাষটলের ভিতরে ডাবল খুব বোঝে এরা। নবীজি বলেন, ডাবল যদি দেওয়া হয়, এই দুনিয়া যদি ডাবল দেওয়া হয়, পয়গম্বর বলেন, আমার উম্মতের লিপসা শেষ হবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না মুখে মাটি না পড়বে। কি মা পড়বে? হ্যাঁ বলেন, মুখে মাটি। মুখে মাটি না পড়া পর্যন্ত লিপসা শেষ হবে না। সোনার মুসলমান বাইরে শুনো, পর্দা নিশি মাফুন্ডা কান লাগাও। মালিক কান্দনবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, গরু যখন মারা যায়, এই মরা গরু শগুন খায়, কুত্তা খায়, সিগাল খায়। খায় না? আগে কে যায় দাঁড়ায়? সিগাল যায়, শগুন যায় না কুত্তা যায়? হ্যাঁ, কুকুর যায়। এই কুকুরের তিনটা গুণ, তিনটা স্বভাব মানুষের মধ্যে। কুকুরের তিনটা স্বভাব, তিনটা চরিত্র মানুষের মধ্যে ঢুকে গেছে। এক নাম্বার চরিত্র হলো, এ বাবা আপনারা কিন্তু জানেন, যুবকেরা জানো, একটা গরু কি কুকুর খায় শেষ করতে পারবে? হ্যাঁ, মানলেন তো? পারবে না। এরপরে কুকুর খায়া পেট ভরে গেছে, ও কিন্তু খাওয়ার পরে বাড়ি যায় না, ওই মরা গরু সামনে নিয়ে শুয়া থাকে। থাকে কিনা খেয়াল করছেন কি? শুয়া থাকে। যেই গ্রামে মরতে সামগাতির কুকুর যদি আসপেল লাগে, এখন কষ্ট খালি আমি একলা করবো না, আগে কথা আছে। অন্য গ্রামেরও যদি রুদ্রগড়ার কুকুর যদি আসপেল লাগে, কে দাবার ধরে? হ্যাঁ, এই জন্য দাবার ধরে। ওর খায়া কিন্তু পেট এইভাবে টেন টেন, আর খাইবার পারবো না, অথচ সামনে নিয়ে শুয়ে থাকে। তার মানে হিংসা, পারবো না নিয়ে শুয়ে থাকে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের মুসলমানের মধ্যে দেখেন তো এই স্বভাব আছে না নাই? এই কথা বোঝে, মাথায় মাল থাকে লাগবে। মুসলমানের মধ্যে এই স্বভাব আছে, ইহুদের মধ্যে কিন্তু তা নাই। তারা চায় আমিষ স্বাবলম্বী, আর একজন দরিদ্র, তাকে ওই স্বাবলম্বী করে তোলার পায় তারা। আর মুসলমান নিজে শুধু কোটিপতি হবে, আর একজনকে মাইরা দাবায়া ফকিরি করে হলে নিজেও ল্যাংটপতি হবে। তার মানে হিংসার জাত হলো মুসলমান জাত। কথা ঠিক কিনা? তাহলে কুকুরের স্বভাব খেবার পারবো না, তাও কিন্তু আমান গরু নিয়ে শুয়ে থাকে। কথা ঠিক না? তাহলে এই স্বভাব মুসলমানের মধ্যে আছে না নাই? তাহলে এক নাম্বার। কয় নাম্বার গেল? এবার ধরেন 2 নম্বর। বাবারা, ওই যে কুকুর
যে শুয়া থাকে, কুকুর শুয়া থাকে, শুয়া থাকার পিছনে কারণ হলো ও কিন্তু গরুর লোভে খাবার পারবো না, কিন্তু শুয়া থাকে এই কারণে ওই লোভে শুয়া থাকে, অন্য কাউকে দিবে না, মনিবের কথা ভুলে যায়। ও যে কোনো না কোনো বাড়ি, কোনো না কোনো দোকানে থাকে, কোনো না কোনো বাজারে থাকে, কিন্তু বাজারের কথা, দোকানের কথা, মনিবের কথা, মালিকের কথা ভুলে গিয়া ওই মরা গরু সারাদিন সারা রাত নিয়ে শুয়া থাকে। কথা ঠিক কিনা গণ? তাইলে কুকুর ভুলে গেল মনিবের কথা, আমরাও ভুলে গেলাম এই দুনিয়া আমাদের আসল বাড়ি না। আর দুনিয়া মাজারাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ফসল। মুসলমানের আসল বাড়ি কিন্তু দুনিয়া না, মুসলমানের আসল বাড়ির নাম কি? মুসলমানের আসল বাড়ির নাম হলো জান্নাত। জোরে কোন কি? হ্যাঁ, আরো জোরে কোন? তাহলে মুসলমান যদি জান্নাতের কথা মনে রাখতো, মুসলমান যদি কিয়ামতের কথা মনে রাখতো, মুসলমান যদি জান্নাতে যে সুগ ইন্না সুহাবাল জান্নাতিল লাউমা ফি শুগুলিন ফাকিহু, টাকার গাড়ি বাড়ির মধ্যে কি শান্তি আছে? কথা কন না কেন? টাকার গাড়ি বাড়ির মধ্যে যদি শান্তি থাকতো, এখানে কিন্তু অনেকে 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি এবং জমা জমি, বাজারে মার্কেট, শহরে মার্কেট, সব কিছু থুয়া কিন্তু কোন দেশে কোন জঙ্গলে গিয়া পড়ে আছে কারো খবরও নাই। কথা ঠিক কিনা? বুঝতে পারতেছেন না? বোঝার কথা। কিন্তু টাকাই কিন্তু সব সুখ দিতে পারে না। তাহলে আমি আর একবার জানতে চাই, আমাদের আসল বাড়ির নাম কি? জান্নাত। দুনিয়ার ভেতরে অশান্তি আছে, পেরেশানি আছে, ধাও ধাই আছে, কত টেনশন আছে। আর আসল বাড়িতে যখন আমরা ঢুকতে পারবো, আল্লাহর কোরআন বলেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, যেখানে সুখের কোনো তুলনা নাই, যেখানে সুখের কোনো শেষ নাই, এক কথা অতুলনীয় সুখ, অন্য সুখ, আনলিমিটেড সুখ। তাইলে আপনারা আমাদের আসল বাড়ির নাম যে জান্নাত বললেন, আর দুনিয়া হলো নকল বাড়ি। এই মিশে দুনিয়ার মোহে পড়িয়া মরণেরই কথা। হায় হায় রে, হায় রে, মনে মূল্যবান এখন মহিলারা শুনল গোল। হ্যাঁ হ্যাঁ, এই জবান খুলে গাওয়া লাগবে। বলেন এই মিস দুনিয়ার মোহে পড়িয়া মরণেরই কথা। মুসলমান বাবারা, স্যার যেদিন চলে যাবে, যাওয়া লাগবে না? কথা কন না কে? যাওয়া লাগবে। কবরে যাবার সময় বক্তা যেদিন যাবে, ল্যাংটোপতি যেদিন যাবে, এমপি সাহেব যেদিন যাবে, সচিব সাহেব যেদিন যাবে, সাথে যাবে কি? মাত্র 3খানা কাপড়ের একটা জামা, সাদা মার্কিন। আসলে যেই জামার কোনো পকেট নাই, আছে কোন জামার পকেট নাই? ওই মার্কিনের পকেট নাই। আর মানে হলো আসছি আমি, আপনি পকেটে বিহীন যাওয়া লাগবে। পকেট বিহীন দুনিয়ার কোনো সম্পদ যার সাথে যাবে না, সাথে যাবে হলো আমল। কথা ঠিক কিনা কন? আমাদের জান্নাতের বাড়িতে যেতে হলে আমল নিয়ে যাওয়া লাগবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই জান্নাতে ঢুকতে হলে আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর মনোনীত হাসিল করে আমাদের জান্নাতে যাওয়া লাগবে। তাইলে আমি আজকের জান্নাতি পেসেন্ডারদের কাছে জানতে চাই, আজকে আসল বাড়ি সার্চ করা মুসলমানদের কাছে জানতে চাই, ওই জান্নাতের বাড়ি যাইতে যাইতে কারা কারা রাজি আছেন? হাত তোলেন দেখি। আরো টান। তা নয় নাই, আঙ্গুল ছড়ান, এঙ্গা করে নাড়া দেন। আল্লাহ দেখেন ভালো লাগতেছে। এক গুড নাইট ফর নট হেলথ, খুবই ভালো লাগতেছে। আল্লাহর পার্লামেন্টে ক্যামেরা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এর দুনিয়াটা যে ছোট জান্নাত তার নজির।
যে যে সামিয়ানার নিচে বসে আছেন দেখেন কি সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে না? কথা কয় না, ভালো লাগতেছে না? হ্যাঁ, আপনি জান্নাতের বাগানে বসা, আপনি জান্নাতের বাড়ি, তাইলে কুকুর ভুলা আছে মনিবের বাড়ি কি পায়া? মরা গরু পায়া কি পায়া? তাইলে কুকুরের 2 নম্বর গুণ মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে আছে না নাই? হ্যাঁ, যেহেতু আমরা আসল বাড়ি জান্নাতের বাড়ি ভুলে গেছি, মনিবের কথা ভুলে গেছি, কথা ঠিক কিনা কন? 2 নাম্বার গেল কুকুরের। 3 নাম্বার গুণ, বাবারা কুকুর খায় আর ওইটাই নেটে ছিঁড়ে ছিঁড়ে ওই বালুর মধ্যে পুঁতে থই। মিলেন তো? দেখেন তো, মালিক কান্দলবির কথা, আমার কথা না কিন্তু। কুকুর খায় আর কি থই? সবার কথা লাগবে, খায় আর কি থই? হ্যাঁ সবাই গণ, পিছনে বাইরে কিন্তু বলতেছেন না। খায় আর কি থই? কে থই? কে থই? কে? কুকুর থই। কি থই? মরা গরু। কুকুর কি থই? আজকে মুসলমানের অবস্থা তাই। মুসলমান কয় আমি কিছু করবো না, সোল কি করবি? হাই রে বিটিডো কি করবি? এ ছাগল। কারণ ইমানদার এইগুলো চিন্তা করে না। ইমানদার কয় আজকে যে আল্লাহ আছে কালকেও, কথা কয় না, আজকে যে আল্লাহ আছে কালকেও আল্লাহ আছে না নাই? তাহলে আজকে যে রেজেক দিবেন কালকেও দিবেন, আমাকে যে রেজেক দিবেন, আমার ছেলেকে যিনি পয়দা করছেন তিনিই রেজেক দিবেন, কথা ঠিক কিনা কন? তাইলে আজকে মুসলমান বাবারা কারণ খায় আর খালি জমানোর চিন্তা করে, এই কারণে কয় বাবারে, কারণ জমানো যদি অবৈধ হয় ওই অবৈধ কোনোদিন বিস্তার লাভ করতে পারে না, একদিন ফোকাস হয়ে যায়, কথা ঠিক কিনা? বুঝতে পারতেছেন? অর্ধেক কোলে ভাঙ্গে কোলে। তাহলে আমি কি মনে করবো আপনাদের? মরদ না বলদ? কে হাঁটিকে বলদ এবার জান না? তাহলে তাই যদি হয়, তাইলে কুকুরের 3 নাম্বার গুণ, খায় আর মরা গরু পুঁতে থই। কে জন্মের খাওয়া তুই খাবো আর কুত্তা নাই দেশে, কথা ঠিক কিনা কন? খালি এক শ্রেণীর মুসলমানেরা এতই হিংসা করছে ভাই, খালি আমরাই খামু, খালি আমাগেরই। কারণ আমি চাকরি পেয়ে নেই, আমি পরীক্ষায় টিকছি, ভাইবার টিকছি, রিটেনে টিকছি, আমার চাকরি দেয় নাই, খালি জন্মের খাওয়া ওরাই খাবে। আল্লাহ কয় খাওয়ার রাস্তা যেমন দিয়েছি ওই বের করার রাস্তাও আমি আল্লাহ রেখেছি। খাওয়া যদি অবৈধ হয় ওই বাবার ওই রাস্তা দিয়ে বের করে ঝাড়ি, কথা ঠিক কিনা? বাড়াইছে তো, বাড়াইছে তো। তাহলে অবৈধভাবে চেষ্টা করেন না। তাহলে কিন্তু কুকুরের কয় নাম্বার গুণ? কথা কয় না? কুকুরের রাগ করে চ্যাট, রাগ করে লাভ নাই, ব্যাডে বলে মিলে গেলে আমার কিচ্ছু করার নাই। লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কারণ আল্লাহ বলেন আমি যে বিচারক, এটা তুমি ভুলে গেছো, কথা ঠিক কিনা কন? তাহলে ওই দিন যে বিচার হবে, কাহার নাম ধারণ করে যেদিন সিংহাসনে বসবেন, স্যাররা যখন বিচার করে আমি দেখছি ওই গেটে খাড়া থেকে, আহারে আসামি এরকম ইতিমের মতো সার্গের মুখের দিকে তাকায় থাকে। যদি আপনার সারের আনা দয়া হয়, ও কাম করেছে আর বলে দয়া হবে, হ্যাঁ ইতিমের মতো। অথচ যেভাবে ইতিম হয়ে থাকা লাগবে আল্লাহর সামনে, কথা ঠিক কিনা কন? ইতিম হয়ে থাকা লাগবে কার সামনে? এই কথা বলছেন না কেন? হ্যাঁ, অথচ ওই জায়গায় যায় না বাবারা। সোনার মুসলমান রে, তাইলে আজকে কান্দলবির 3টা কথা আমি আপনাদের নলেজে দিলাম, মগজে দিলাম। আমি যদি অরিজিনাল হাকিকতাল মুসলমান হবার চাই, তাইলে অবশ্যই কুকুরের এই 3টা সুরত মুসলমানের মধ্য থেকে বের করা লাগবে। নসেদ যত মাহফিল সরোয়ার দাও, 80,000 1 লাখ টাকার বক্তার মাহফিল শোনো, আল্লাহর কসম এই জমিনে কোনোদিন ইসলামের কোনো কল্যাণ হবে না, কথা ঠিক কিনা? চ্যালেঞ্জ আপনি লিখে নিয়ে যান,
কাকে নিয়ে আসবেন? নিয়ে এসে নামে হবে না। কারণ মাহফিলে যায়াই আজকে আধা ঘন্টা 40 মিনিট উঠেই চাষটলের কথা, ওই সিটির দোকানের কথা, বাজারের কথা স্টেজে নিয়ে এসে আরে তারে নারে ধরে টাকা 60,000 দিয়ে দেয়। কথা কর না, কর না কেন? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে খেতা গাইতে বউ হাতে ধরে ঠিক করেন, হিনেগুলি ধরে নিয়ে যাবো। কথা বাস্তব কিনা দেখেন। এই জাতির চরিত্র আগে চেঞ্জ করা লাগবে। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড, বাট দি মুসলিম আরস নেশন বিকজ দে আর ফ্যারাই ফ্রম দ্য আইডিওলজি। কারণ যত ধর্ম পৃথিবীতে আছে সব ধর্ম হলো মানব রচিত, আর মানব রচিত ধর্মের ভিতরে গিল্টি ভুল থাকবেই। কথা ঠিক কিনা বলেন? আর একটা মাত্র ধর্ম হলো আল্লাহ প্রদত্ত, যেই ধর্মকে নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অরিজিনাল যেটা ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। তাই কবি বলতেছে বাট দি মুসলিম আরস নেশন। কিন্তু মুসলমান নিকৃষ্ট জাতি কেন? বিকজ দে আর ফ্যারাই ফ্রম দ্য আইডিওলজি। কারণ যে চরিত্র মুসলমানের, সেই চরিত্র আর মুসলমানের মধ্যে নাই। মুসলমানের চরিত্র চলে যাচ্ছে বিজাতির ভিতরে, আর বিজাতিদের চরিত্র চলে আসছে মুসলমানদের ভিতরে। মুসলমান ধ্বংস হওয়ার কারণগুলো হলো এই: মসজিদের ইমাম ভাত পায় না, মুয়াজ্জিন বেতন পায় না, মাদ্রাসার শিক্ষকের বেতন 6 মাস হলো বাকি, আপনি ওই জায়গায় বেতন দিতে পারেন না, আপনি একেবারে 1 লাখ টাকা বক্তাক দিয়ে সাদা মাদা ভ্যানওয়ালা, রিস্কালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি লেবার, শ্রমিকের সাদা তুলে একেবারে টাকা দিব না কে? বড় বক্তা তাল গাছের মতো বক্তা আনছি, এই কয়েক টাকাগুলো দিয়ে দিতেছেন। এই কোন ছাগলে বুঝাইল আপনাকে? আপনি ইমামের বেতন দেন ঠিক মতো, মাদ্রাসার শিক্ষকের বেতন যেন লেখাপড়া ভালো করাবে, ও ঠিক মতো ইমামতি করবে, ওর পেটে নাই ভাত, ও রেজেকের সন্ধানে বের হয়েছে, জহরের খবর নাই, আসরের খবর নাই, আর ওই ঘুষাড়ু মার্কা সেক্রেটারি আর কেসের কাছে হাই ইমাম নাই কেন, বেতন দিয়ে রাখছি, অথচ 3 মাস ধরে বেতনের খবর নাই। কথা ঠিক কিনা গণ? হ্যাঁ, মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলেরা শুনো, গভীর মনোযোগ নিয়ে কথাগুলো শোনা লাগবে, খুব কান খাড়া করে কথাগুলো শোনা লাগবে। ইজা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মারহাবা গণ, আরেকবার গণ। যখন আমি আপনি মারা যাব, এমএ পাস, বিএ পাস, পিএইচডি, ডক্টরের যত ডিগ্রি থাক, সব ডিগ্রি পচা, সব ডিগ্রি একটা মাত্র ডিগ্রি ইজা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি, এট দ্যাট টাইম অফ আওয়ার ব্রাইটনেস হোয়েন উই আর ডাস্ট। আমি আপনি যখন কবরের ভিতরে যাব, ওই দিন কবরে যদি আমি আপনি হেল্পিং ভার্ব চাই, অক্সিলারি ভার্ব যদি চাই, সাহায্য যদি কামনা করে, তাইলে দলমত নির্বিশেষে ভক্কর চক্কর বাদ দিয়ে সব কিছুর ঊর্ধ্বে রাখা লাগবে আল কোরআন। কথা ঢেকে না, কাম হবে না। যত আর্মি, কুবরা, সিতা, চকিদার, দফাদার, হাবিলদার, উকিম, মুক্তার, জজ, ব্যারিস্টার, যত বাই হুকান্টর বাই ক্রুক, যত কৌশল আপনি করেন না কেন, যতক্ষণ না পর্যন্ত এই কোরআন সামনে না নেবেন, ততক্ষণ না পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1 ইঞ্চি জায়গা ভালো করা সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআন চাই কি চাই না? এই কোরআন চাই কি চাই না? কারা কারা কোরআন চাই না হাত তোলেন। এই তো ওই জন্যই তো এই দশা। হ্যাঁ, এই জন্যই তো এই দশা। তাহলে কোরআন আমরা কারা কারা চাই? 2 হাত তুলে দেখা। আগে দাঁড়াইয়া গেছে, এবার পেটটা ঝোল। তাহলে কোরআন আমরা চাই। খালা বড় ধনী দিয়েছে মেজবানি, অহংকার করিয়া খালা দাবাত দিল না। বড় লোকেরা গরিব মানুষের দেখতে পারবে? কথা কন না কে? সাপ যদি সোল পাল্টাতে কি ঘুষা হয়? কি হয়? কেঙ্কা করে? তাহলে কথা কবিল হয়। সাপ সোল পাল্টালে কি হয়? সাপই থাকে। কথা ঠিক কিনা গণ? তাহলে সব সাপ তো আমরা দেখলে আমি, কথা ঠিক কিনা গণ? কেউ পেটে পানায়, কেউ চোখে পানায়, কেউ পিঠে ঘুষায়, কেউ চলে ঘুষায়। কথা ঠিক কিনা? এখন আমরা সব সাপ বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া আমরা কোরআনের পথ দেখতে চাই। কথা ঠিক কিনা ভাই? কোরআন আছে যেখানে, ওই কানের থেকে কয় না, ওরা করতেছে আমরা ওখানে নাই।
তাহলে কোরআন আছে যেখানে, হ্যাঁ এটা কি মুখের না মনের? মনের। তাই যদি হয় স্যার, কিন্তু ডিস্ট্রিক্ট জজ সাধারণ কথা না, ছুটে চলে আসছে, ছুটে চলে আসছে কার টানে? কথা কয় না, কার টানে? কোরআনের টানে। তাইলে এত দূর থেকে এত বড় মানুষ কি সুন্দর বক্তৃতা দিলেন, প্রাণটা আমার ভরে গেছে। স্যারের বক্তৃতা শুনে আমার মনে পড়ে গেছে উমরের কথা। মারহাবা গো। কার কথা মনে পড়ছে? উমরের। উমর বাইতুল মাল থেকে সব লোকদেরকে একটা করে জামা দিছে, সুবহানাল্লাহ গো। তার বেটা ওসামাকেও একটা, তার জন্য একটা। কিন্তু আমি গায়ে দিয়ে আসছি পাঞ্জাবি না জুব্বা। আমি যদি শার্ট গায়ে দিয়ে নামাজ করবার উঠলে মানে কি করলেন নেই, হ্যাঁ এই বক্তা চলবে না, আমাদের বক্তা তো খারাপ হয়ে গেছে। তাহলে আপনি শার্ট গায়ে দিয়েছেন কিছু না, আর আমি গায়ে দিলি। স্যার আজকে পাঞ্জাবি গায়ে দিয়ে আসছে, যদি অফিসের মতো যদি কোট টাই বা প্যান্ট শার্ট পরে আসতেন আপনারা বলতেন হাই রে এত বড় মানুষ কোরআন হাদিসের মাহফিলে আসছে, আজকে না পাঞ্জাবি গায়ে দেয় নাই, সামনে না করে মতো তো কইলে মানে আমরা কথা ঠিক না? তাইলে ওমরের পাঞ্জাবি যতটুক, ওসামার পাঞ্জাবি ততটুক, জনগণের পাঞ্জাবি ততটুক। মারহাবা গো। তাইলে ওমর তো রাষ্ট্রপ্রধান, তার পাঞ্জাবিটা এনা ভিন্ন হবে না? তা কিন্তু না। ওমর যখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছে, ভাই শোনা রে, কান খাড়া করেন। ওমর ওসামা কয় আব্বুজান আপনি হলেন ইমাম, সুবহানাল্লাহ গো। হ্যাঁ রাষ্ট্রপ্রধান যে আবার তার ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে, আর আমাকে এগুলা কয়া তো হইছে প্রধান, অথচ যারা ফাতেহা পড়িবার পারে না। কথা ঠিক কিনা গো? একমাত্র এই কোরআনের হুকুম না থাকার কারণে, ঠিক না? তাইলে ওমর খুতবা দিচ্ছেন ওই পাঞ্জাবি, কিন্তু বেটা কয় আব্বা আমার পাঞ্জাবি এটা নিয়ে আপনি জোড়া দেন, জোড়া দিয়ে না লম্বা বানান। ইমামের যদি না জুব্বা লম্বা না হয় কিংবা লাগে দেখতে, সুবহানাল্লাহ গো। জোড়া দিয়ে দিলেন, মারহাবা গো। বাপ বেটারটা একসাথে জোড়া দিয়ে ওমর ফারুক গায়ে দিয়ে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক যুবক দাঁড়ায় কয় ও হুজুর আমার প্রশ্ন আছে। আমার কি আছে? মাঝখান থেকে এক মুক্তাদি দাঁড়ায় কয় আমার প্রশ্ন আছে। আমাকে দিলেন এই শর্ট পাঞ্জাবি, আপনি নিলেন এত লম্বা, বাইতুল মালের অধিকার আপনার যেমন আমারও তেমন। মারহাবা গো। স্যারের কথাটা কি খেয়াল করে কিন্তু বলছি আমি, তামসা মনে করেন না, তামসা মনে করেন না। চুরি চামারি করিয়ে একেবারে ফাঁকি বরকার দেন নিয়ে ওই যে হকুল্লার হকুল এবারে হাদিস কইছেন না, হ্যাঁ মসজিদে যায় কোণে বসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জালিমিন, জালিমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। চোর কি করে? চোর হক নষ্ট করে। আল্লাহ কয় যতক্ষণ ওই হকদারের হক ফিরাইয়া না দিতে সারা জীবন ইস্তেগফার করলে, তাহাজ্জুদ পড়ে কপালে দাগ বানালে আমি আল্লাহ কিঞ্চিত পরিমাণও মাফ করতে পারবো না। কে বলে ঠিক কয়? তার মানে আমি ধরে নেমে যাইলে হক বান মারে খাওয়ারই অভ্যাস করে। চারটিখানি কথা মনে করলেন আপনি এটা? আল্লাহ বলেন আমি মাফ করব না, আমার এখতিয়ার নাই, আমার অধিকার নাই, যতক্ষণ না ওই যার হক মারছে তাই না মাফ করে দেয়। তাও মাফ কখন? আগে ফেরত দেওয়া লাগবে। আগে কি দেওয়া লাগবে? হ্যাঁ ফেরত দেওয়া লাগবে। যুবক দাঁড়ায় কয় আমার প্রশ্ন আছে। ও হুজুর বাইতুল মালের হকদার আপনার বেশি না, আপনারও যা আমারও তাই। আমার জামা শর্ট, আপনার জামা লম্বা কেন? ওমর ফারুক ডাকতে বলেন বাবা ওসামা রে আয় একটু আমার দিকে আয়। বেটাকে সামনে খাড়া করে নিয়ে কয় আসমান জমিনের মালিক তুমি সাক্ষী থাকো আল্লাহ, আমার ছেলে এখান থেকে প্র্যাকটিক্যাল ডকুমেন্ট প্রমাণ দিয়ে দিবে। ওসামাকে দাঁড়ে করিয়ে বলেন বাবারা সম্মানিত শ্রোতাবিন্দু দেখো আমার জামায় জোড়া আছে নাকি? সব শ্রোতা কয় হ্যাঁ জোড়া আছে। মারহাবা করবেন না? জোড়া থাকলে কি বোঝায়? তালি বুঝায়, পদের লাইনে থাকে না। জোড়া থাকলে কি বুঝায়?
হ্যাঁ তালি বুঝায়। তখন কয় ওসামা এবার তুমি বলো। ওসামা কয় সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার আব্বার জামাটা লম্বা হওয়ার কারণ সবার যে অধিকার একই জামা, কিন্তু আব্বা ইমাম হবার কারণে আমার জামাটা আব্বার জামা একত্রিত করে জোড়া লাগাইয়া দিছি। আব্বা ইমাম হবার কারণে জামা লম্বা হওয়ার জন্য। এ মুসলমান নবীর উম্মতের দল, তাইলে আপনারা বলেন বিচারক যদি ভালো হয় তখন কিন্তু ন্যায় নীতির প্রভাব অলরেডি শান্তি ছড়িয়ে পড়ে, কথা ঠিক কিনা? আর বিচারক যদি 2 নম্বর হয়, কথা কন না গায়, শাসন যদি 2 নম্বর হয় তাহলে কিন্তু সব 3-এর উপর চলে যায়, কথা ঠিক কিনা? তাইলে একমাত্র সুশাসন, একমাত্র ন্যায়পরায়ণ শাসন যদি আপনি করতে চান, লাগবে হলো আল কোরআন। ধরে কোন কি কোরআন? কোরআন ছাড়া অন্য পথে কোনোদিন সুশাসন কামনা করা যায় না। কারণ কোরআন ছাড়া আব্দুল কাদের জেলানি এক যুবক জাগতে, হুজুর দোয়া করেন আমার জানি একটা বেটা চলে হয়। কি চলে হয়? হজরে গান আর একবার গান, বেটা চল। কয় বাবা যাও আল্লাহ জানি দিয়ে। 1 বছর পর এসে, হুজুর আপনার দোয়ার ভোল্টেজ নাই। কি হয়েছে বাবা? কয় কো আপনার দোয়া করছেন, আমার তো চল হয় নাই। আপনারা কোন তো চল কি মেয়ে মানুষের হয় না পুরুষের হয়? হাসে মেয়ে চলে। আব্দুল কাদের জেলানি চোখ বুঝে দেখে যে বিয়াই করে নাই। তাহলে বিয়ার আগে চলের আশা করা, কথা কন না কেন? চলের আশা করা যায়? হ্যাঁ, ওই যে এই জন্য আমি বক্তৃতায় বলি ভাই, বক্তৃতায় বলি শালি মরে গেছে, এখন দুলাভাই জানাজার শেষে খাটনি ধরবার লাগছে, আর ইমাম যা ধম গাওড়ার মতো করে উঠছে, এই শালি তোমার ধরা যায় আছে। আর দুলাভাই মুহে হাত দিয়ে ফাঁকে যা হাসিচ্ছে, আর জন্য কে আর দম গাইলো হাসো গে, কয় হাই রে বেজাল দেশ, আরে বেজাল দেশের এই বেজাল মৌলবিগারে এই বেজাল ফতুয়া দিয়ে কোনোদিন দিন কায়েম হবে না। কয় কে? কয় বিয়ের আগে R15 গাড়ি যেই ব্রেক দিয়েছে শালি উল্টে পড়ছে আমার উপরে, পড়ে খিলখিল করে আসলে। ওই দিন কোনো মৌলবি করলে যে বিয়ের আগে শালি নিয়ে গোড়া হারাম, আর শালি মরে গেছে না খাটনি ধরে কবরে নিয়ে যাবো, ওটা বলে হারাম। হারাম মরার আগে হয় না পরে হয়? যেবা ভেজাল দেশ হবে ভেজাল মৌলবি, কথা ঠিক কিনা গো? মুসলমান বাবারা খেয়াল করুন, এই আমার পর্দানিশী মা বোন, কথা না বললেই পারছি না, কারণ মহিলার আওয়াজ কম শোনে না বেশি শোনে? বাজারে কম যায় না বেশি যায়? তাহলে বাজারে যেগুলা যায় সেগুলার সমী আছে না নাই? তাহলে আপনারা এখন বিচার করেন ওগুলা কোন সমী? কোন যাই বউ বাজারে পাঠায় এটা কোন সমী? হ্যাঁ, এই যে সাহস একজনের আছে, কারণ বাড়ির খোঁজ না দেখেন ও ভাত রান্দা বয়ে খিলায়। আর আল্লাহর কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কারণ কোরআনের শাসন যখন চলবে, কোরআন বলছেন কারণ পুরুষ অর্ডার করবে আর নারীরা শুনবে কোন মারহাবা। যারা হজ করতে গেছেন টনক নড়ে উঠবে, যেই পাহাড়টা বয়া উঠছে খাদিজা স্বয়ং রসুলের কাছে যে খাবার পৌঁছাইতেন, খাদিজাকে ওই পাহাড়টা সম্ভব। আমাদের একজন আকাবির বিশেষ বড় বুজুর্গ, বহুত বড় জবরদস্ত আলেম হুজুর আমাদের বলছেন, বাবা নিঃসন্দেহে জেনে রাখেন খাদিজাকে স্বয়ং জিব্রাইল লিফট দিয়ে তুলছেন আর নামাইছেন। মারহাবা। ওই খাদিজাতুল কুবরা ঘরের দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকতেন। মারহাবা করবেন না? আর আপনি 11টার সময় বাড়ির যা দেখেন তো ডেকে তুলবার পারেন নাকি? একের অরিজিনালি তাজা ঘুম এসে থাকে। কি ঘুম? তাজা ঘুম বোঝেন? মানে জিন্দা ঘুম। কি ঘুম? একমাত্র কারণ হলো কোরআন বাড়ির না থাকার কারণে, বিবির কাছে কালেমার দাবাত না থাকার কারণে, কথা ঠিক কিনা কন? তাইলে বিবির কাছে কোরআনের দাবাত দরকার আছে না নাই? এই কথা কোন আছে না নাই? হ্যাঁ, বিয়ালারা কইও না যা আছে, বিয়ালারা কন বিবির কাছে কোরআনের দাবাতের দরকার আছে না নাই? আছে। তাইলে বিবিকে বিয়রছো, হ্যাঁ সেই জন্য তো শিক্ষার পাচ্ছে।
তাইলে বিবির কাছে কোরআনের দাওয়াত। মা বোন, আল্লাহর নবী খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জন্য দরজায় দাঁড়িয়ে আছেন। নবী দরজায় গিয়ে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবী ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি ঘুমাও না? কয় না। এই বাবা আমি 40 দিন হলো দরজায় দাঁড়ায় আছি। মারহাবা বল। কেন ঘুমাও না? আপনি ডাক দিলে আমি জাগ্রত হতে পারবো না, আর আমি যদি জাগতে না পারি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের আসামি আমি হইতে পারি। ও স্বামী, এই জন্য আমি দরজায় দাঁড়িয়ে থাকি। আমার আপনার হাবিব খাদিজাতুল কুবরার জন্য কি দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গে জিবরাইল খাদিজার জন্য আল্লাহর নবীর কাছে হাজির হয়ে কঠিন গোপন সংবাদ দিয়ে গেলেন। কোন মারহাবা। কঠিন গোপন একটা সংবাদ দিয়ে গেলেন। নবী এত খুশি ওই দিন, এত খুশি। এই কারণে কোনো স্ত্রীর ব্যবহারে কোনো স্বামী যদি খুশি হয়, লা শাক্কাফি, নিঃসন্দেহে সে জানবে আমি আমার বিবিকে নিয়ে জান্নাতে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বিবি নিয়ে জান্নাতে যাইতে চান? হ্যাঁ, তাহলে ওই খুশির সংবাদ পাওয়া লাগবে। কি সংবাদ পাওয়া লাগবে? ওই সংবাদ। তাহলে সংবাদটা কি? নবী বলেন, খাদিজা এমন একটা খবর। খাদিজা কয়, আমি হতভাগিনীর জন্য কি খবর স্বামী গো? কয়, যে খবর পৃথিবীর কোনো মানুষ পায় নাই। মারহাবা গণ। পৃথিবীতে আমি ছাড়া কোনো নবী রাসূল কোনো মানুষ পায় নাই, সেই খবর এখন তুমি পাইছো। মারহাবা করবেন না? খাদিজা কয়, কন? কয় পরে। কয় আগে কন? কয় পরে। কই? মারহাবা গণ। তাহলে আপনাকে আমি এখনই কমু না পরে কমু? হ্যাঁ, তাহলে কুকুরের কয় স্বভাব দূর করা লাগবে। হ্যাঁ, 1 নাম্বার কুকুর হিংসার জাত, একাই খেবো আর সব মরুক। 1 নাম্বার। 2 নম্বর মনিবকে ভুলে যায়, মানুষ আল্লাহকে ভুলে যায়, তাহলে কুকুরের এটা স্বভাব। 3 নম্বর খায়ার মাটির তলে থয়, পারবো না তাও পুঁতিয়া থয়। তার মানে এত হিংসা, ওই পারবো না কাহুক দিবও না। কথা ঠিক কিনা? আমাদের মধ্যে এ হিংসা আছে না নাই? তাহলে কুকুরের 3 স্বভাব দূর করা লাগবে। রাজি? তাই লেগা মানুষ আল্লাহ তুজি ইনসান বানা দে। মানুষ হওয়া তো সহজ না। শুরুতে মানুষ, আবার অনেক পোশাকে মানুষ, কিন্তু আচরণে কিন্তু আমরা মানুষ হতে পারি নাই। বুঝে থাকলে বলুন ঠিক কিনা? তাইলে খাদিজা ব্যাকুল হয়ে গেছেন শোনার জন্য। নবী বলেন, আমিও ব্যাকুল বলার জন্য। তা আমি মামুনদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, আপনাদেরকেও বলবো। তবে আজকের এই ওয়াজ মহিলাদের কাছে, আমাদের প্রত্যেকের নিজ নিজ বিবির কাছে কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই দেব। তার আগে আপনাদের সাথে আমার হলো বিনিময়। বিনিময় আছে না নাই? বিনিময় আছে না নাই? হ্যাঁ, তাহলে বিনিময়টা কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমিন কর। একজন সাংবাদিক ওই সুইজারল্যান্ডে গেছে এক বন্ধুর কাছে। যাবার সময় বন্ধু ভালোবাসে শিং মাছ। কি মাছ? জোরে গন। ও যে কোনো ভাবে জানতে পারে বাংলাদেশ থেকে একবারে কার্টুনকে কার্টুন নিয়ে চলে গেছে। যা এয়ারপোর্টের নামছে, রাত বাজে 2টা। কয়টা বাজে? ফোন দিছে, দোস্ত কত দূর? কয় এখান এয়ারপোর্ট থেকে আমার বাসা 200 মাইল। কয় মাইল? এইখান বগুড়া, ঢাকা। ঢাকা বলে 200 মাইল বলে। হ্যাঁ, তাহলে কিভাবে? কয় তুমি চলে আসো, একটা ট্যাক্সি নিয়ে চলে আসো। তোর কয় বন্ধু এত কষ্ট করে কমপক্ষে 1-1.5 লাখ টাকার মাল আনছি তোমার জন্য, আমি বাংলাদেশ থেকে কষ্ট করে, তুমি যা যা ভালোবাসো। আমি এলা কি করবো? কয় তুমি ওগুলো সব থুইয়া চলে আসো, একটা টোকেন লেখে ওর উপর মারিয়ে দিয়ে তুই চলে আসো। একটা টোকেন লেখে বাসা নাম্বার দিয়ে মারিয়ে দিয়ে উই চলে গেছে। যা দেখেছো ওর আগে পুলিশ যায়, ওই মালামাল নিয়ে পুলিশ যা বাসার গেটে ডাকতেছে, হ্যালো লুক মি ভাই, আপনার বাংলাদেশ থেকে এই মাল আসছে, মালটা আপনার লোক এয়ারপোর্টে রেখে আসছে, এই মালটা পৌঁছা দেওয়ার জন্য আমরা আসছি। কি সুন্দর শাসন ব্যবস্থা! শান্তি। তাদের দেশ উন্নত হবে, তাদের দেশ জৌলুসপূর্ণ হবে না, এই চোরের দেশ হবে। কথা কন না গে? কথা কন না গে? এই চোরের দেশ যাই যখন পায় একেবারে হরি লুট করে খাওয়ার চেষ্টা করে। কথা ঠিক কিনা? এটা কি মুসলমানের চরিত্র?
তাদের চরিত্র খ্রিস্টানদের চরিত্র কেমন আর মুসলমানের চরিত্র কেমন। এই কারণে আল্লাহ কোরআনে বারবার বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মনে হয় ভুলে গেছেন না, আল্লাহ মুসলমান করে বানানোর পরে কেন সাবধান করেন তুমি মুসলমান না হয়ে মরো না। তার মানে হলো আমরা জন্ম নিয়েছি মুসলমান, আমরা হলো গরু খাগে মুসলমান, আমরা হলো পোশাকে মুসলমান, কিন্তু আচরণে কিন্তু আমাদের সব কিন্তু বিধর্মীদের কাম। কথা ঠিক কিনা গল? মুসলমানের আচরণ কিন্তু আমাদের মধ্যে নাই। এই কারণে আসুন আমি আপনাদের কাছে দেখতে চাই আপনারা যেমনটি কোরআনের শাসনের জন্য হাত তুলেছিলেন, তাহলে কোরআনের শাসন যারা চায় তারা কিন্তু টেকা দিয়ে পথ হাঁটা লাগে। কথা ঠিক কিনা গল? অন্যান্যগুলার যদি নেতা হয় বাবা কেটুসের কেটের প্যাকেট ব্যানসন না টেনশন কিবা কিবা কয় স্মোকিং ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, ইট ইজ নট এক্সপেন্সিভ বিকজ কজেস অফ ক্যান্সার। অথচ এইগুলো প্যাকেট বালিশের নিচে। আর যারা কোরআনের শাসন চায় তাদের আরও মাসে মাসে টাকা বয়া নিয়ে দেওয়া লাগে, না হলে তার বেল নাই। কথা ঠিক কিনা গল? তাইলে কোরআনি মাদ্রাসা চালাইতে টাকা এখানে দেওয়ার দরকার নাই, হিন থেকে খাওয়া লাগবে। কথা কয় না বাবা? এনে দেওয়ার দরকার না, তাহলে না দিলে কি এই কোরআনের আলো জ্বলবে? তাই যদি না হলে না সারের কিসের দরকার? রাজশাহী থেকে ছুটে এসে নানার গ্রামে এসে এসে জমি কিনে দেওয়া লাগবে, কি দরকার? কিন্তু একটু ওই যে at that time of our brightness when we are dust ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি যা আল কুরআন ইনদা রাসিহি। কারণ কবরে নামানোর সঙ্গে সঙ্গে সব চলে যাবে, আর এই কোরআন আপনার অক্সিলারি হেল্পিং ভার বন্ধু হয়ে আপনার কবরে যাবে। ওই কবর থেকে ফুলসিরাত একবারে জান্নাত পর্যন্ত আপনাকে মুক্তি নিয়ে জান্নাতে পার করে দেওয়ার সহায়িকা হবে। মারহাবা জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না মারহাবা? তাইলে কোরআনের জন্য আল্লাহর নবীর ইতিম মাদ্রাসাতে যেখানে গভর্নমেন্টের কোনো অনুদান নাই।